আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি সম্পর্কে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধিতে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্য সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করি। ফৌজদারি কার্যবিধি 1898 এটা একটি পদ্ধতিগত আইন, কারণ এখানে দণ্ডবিধি সহ অন্যান্য কিছু আইনের তদন্ত, অনুসন্ধান, বিচার, আপিল, রিভিশন ইত্যাদি বিষয়ের পদ্ধতিগত বিষয়ে আলোচনা করা হয়েছে। ফৌজদারি মামলা এবং বিচার সংক্রান্ত বিষয়ে এই আইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন। এই আইনের এক ধারায় সংক্ষিপ্ত শিরোনাম এবং কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক ধারার এক উপধারায় বলা হয়েছে যে এই আইনটি ফৌজদারি কার্যবিধি 1898 নামে অভিহিত হবে এবং এটি 1898 সালের জুলাই মাসের প্রথম দিনে বলবৎ হবে, অর্থাৎ কার্যকর হবে। 1898 সালের জুলাই মাস থেকে এই আইন কার্যকর হয়েছে বলে গণ্য হবে। 2 উপধারায় বলা হয়েছে যে এই আইন সমগ্র বাংলাদেশে বিস্তৃত হইবে, তবে বর্তমান বলবৎ কোনো বিশেষ আইন অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইন দ্বারা অর্পিত কোনো বিশেষ এখতিয়ার বা ক্ষমতা অথবা নির্ধারিত কোনো বিশেষ কার্যপ্রণালীকে এই আইন প্রভাবিত করবে না। তার মানে হচ্ছে এটা সমগ্র বাংলাদেশে ঠিকই বলবৎ হবে, কিন্তু বিশেষ আইনে যদি বিশেষ কোনো বিধান বলা থাকে, তবে সেই বিশেষ আইনের বিশেষ বিধান অনুযায়ী যে এখতিয়ার বা ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই ক্ষমতাকে, সেই বিধানসমূহকে এই আইন প্রভাবিত করবে না। এই আইনের 4 ধারায় গুরুত্বপূর্ণ অনেক টার্মের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞাসমূহ চলুন আলোচনা করি। 4 ধারার 1 উপধারার কতে বলা হয়েছে যে অ্যাডভোকেট বলতে কি বোঝায়। আমরা সাধারণত অ্যাডভোকেট বলতে বুঝি যে উকালতি করে কোনো আদালতে। এই আইনের ক ধারায় বলা হয়েছে যে অ্যাডভোকেট বলতে আপাতত বলবৎ কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো আদালতে উকালতি বা প্র্যাকটিস করার জন্য অনুমোদিত কোনো অ্যাডভোকেট বা মুক্তাকে বোঝায় এবং এর অন্তর্ভুক্ত এমন কার্যধারায় কাজ করার জন্য আদালতের অনুমতি নিয়ে নিযুক্ত অন্য যে কোনো ব্যক্তিকেও বোঝায়। কতে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল বলতে কি বোঝায়। যে অ্যাটর্নি জেনারেল বলতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে বোঝায় এবং এর অন্তর্ভুক্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেল অথবা একজন সরকারি অ্যাডভোকেট বা এমন কর্মকর্তা যাকে সরকার সময়ে সময়ে এই উদ্দেশ্যে নিযুক্ত করতে পারেন, এমন কোনো ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করে। খতে বলা হয়েছে জামিনযোগ্য অপরাধ বলতে কি বোঝায়। জামিনযোগ্য অপরাধ বলতে দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য হিসেবে দেখানো যে কোনো অপরাধকে বোঝাবে অথবা যা আপাতত বলবৎ অন্য কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে সেই ধরনের অপরাধকে অন্তর্ভুক্ত করবে। তার মানে হচ্ছে এই আইনের দ্বিতীয় তফসিলে দণ্ডবিধির অপরাধ সমূহের ক্ষেত্রে জামিনযোগ্যতা বা জামিন অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। তাই এই আইনের দ্বিতীয় তফসিলে